শহরের বয়স হয়, মন্দিরের বয়স হয়, মানুষের বয়স হয়। 75তম বয়সে এই প্রশ্নটা করতে ভালো লাগে। মাহেশ কলোনি, আর এটা হচ্ছে মাহেশ কলোনির 75তম দিবস ও মহেশ্বরীর পুজো, মা মহেশ্বরীর পুজো। তো এনার সঙ্গেই তো তার মানে এই 75 বছরটা হলো। তা আমাদের মাহেশ কলোনির একটু ইতিহাস নিয়ে বলো, তার শুরুটা আর এখন কোথায় দাঁড়িয়ে আছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে। হেন্স আমরা আজ থেকে 75 বছর আগে, তারও আগে বাংলাদেশ থেকে আমরা পূর্ববঙ্গের মানুষরা যারা এসছিলাম, মানে আমি নয়, আমার বাবা মা বা কলোনির যারা মানে এই দখল করেছে। দেশভাগ হলে আসতে হতো না, দেশভাগ হয়েছে বলে আমরা এসছি। তাহলে আমরা মনে করি ওটাও বাংলা ছিল, এখনো বাংলাই আছে। হ্যাঁ, এবার এখান থেকে ধরা হোক, এখানটা লাইন টেনে দিয়েছে ব্রিটিশরা। এবং এখান থেকে আমাদের জন্মস্থান মানে উপলক্ষে আমরা মায়ের যে মূর্তি স্থাপন করেছিলাম এই 19শে মার্চ, আমরা সেটা আজকে প্রত্যেক বছর পালন করে আসছি এবং এটা আমাদের 75 বছর উদযাপিত হচ্ছে। এবং দিনে দিনে পরিবর্তন আসছে। এক সময় আমাদের টিনের পুরনো 5 ইঞ্চি ইটের গাঁথনির উপরে ভাঙা এই মন্দিরের জন্য আমি ডোনেশন দিয়েছি, মনে আছে? ছিল, এবং মা মহেশ্বরী যে অবস্থায় ছিলেন আজও সেই অবস্থায় আছেন। কিন্তু দিনে পরিবর্তনে আস্তে 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 মানুষের অনুদানের এবং মানুষের সহযোগিতায়, কলোনির প্রত্যেকটা মানুষের সহযোগিতায় এই মন্দির স্থাপিত হয়। এবং বিশেষ বিশেষ কয়েকজনের বিশেষ উদ্যোগ থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এই দ্বারাই এই মন্দির সৃষ্টি হয়েছে। এবং দিনে দিনে মা সাজছেন, দিনে দিনে মাকে সাহায্য করার জন্য, ভীষণভাবে রূপ দেবার জন্য মানুষ এগিয়ে আসছেন। আমাদের ভালো লাগছে 75 বছর বয়সে আজকে মায়ের বার্ষিক পুজোতে আমাদের কলোনিরই একজন মানে বাসিন্দা, তিনি, তার নাম সঞ্জয় দে, তার অনুপ্রেরণায় এখানে প্রায় আজকে 4-5 হাজার লোকের ভোগ বিতরণের যে ব্যবস্থা হয়েছে, অবারিত বলতে পারেন, সবার জন্য সমানভাবে আছে। এবং মায়ের পুজো নিত্য, এবং কলোনির প্রত্যেকটা মানুষ আজকের দিনে মাকে গঙ্গার জল নিয়ে এসে হেঁটে মাকে চান করান এবং মাকে স্পর্শ করার এবং চান করার আজকের দিনেই একমাত্র আমরা সুযোগ দিই এবং দিয়ে থাকি। এবং তারপরে বিকেলের দিকে মাকে উৎসর্গ করে হোম করে মায়ের পুজো হয় এবং ভোগ বিতরণ হয়। এটা আমাদের ঐতিহাসিক এত বছর ধরে হয়ে আসছে। এর সঙ্গে আমাদের পালিত হয় দুর্গাপুজো। এবছরও আমাদের 75 বছর কলোনি দুর্গাপুজো। এবং আমাদের বিগত কয়েক বছর হুগলি জেলায় আমাদের একটা স্থান দখল করে আছে। আমরা এই পুজোটাকে কেন্দ্র করে 75 বছরের দুর্গাপুজোটাকে আমরা একটা ঐতিহাসিক রূপ দেবার চেষ্টা করছি, মানুষ যাতে গ্রহণ করতে পারে তারই একটা ব্যবস্থা চলছে। আমরা আশা রাখি প্রত্যেকের সহযোগিতা পাবো এবং প্রত্যেকের আশা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমার সামনে আছেন অজিত রায়, আমাদের কলোনির প্রাক্তন সম্পাদক, এই সভাপতি তিনি আছেন। আর পুরনো লোকদের মধ্যে অনেকেই গত হয়ে গেছেন। আমরা আশা করেছিলাম আজকের দিনে বহু মানুষকে, কলোনি যারা দখল করেছে তাদের মধ্যে 2-1 যারা এখনো জীবিত আছে তাদের সম্মানিত করা, এবং সকালে শহীদ ভিত্তিতে মাল্যদান সেই অনুষ্ঠানও হয়েছে। আমরা আশা রাখি প্রত্যেকটা মানুষ, আমরা যেভাবে মিলিত হয়েছি, একসঙ্গে হয়েছি এবং প্রত্যেকের সহযোগিতা যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে আমরা আশা রাখি আগামী দিন যে মধ্যে যারা মায়ের পুজো দিয়েছে তাদের পোশাক দ্বারা শুরু হয়েছে, যারা মায়ের পুজোর দ্বারা পোশাক দিয়েছেন, সন্দেশীর বাক্সে যারা পুজো দিয়েছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা মন্দিরের বাজেটে তাদেরকে পোশাক সংগ্রহ করে। এবং আমাদের এই কলোনিতে এখনো যারা আছেন, আমরা যারা প্রতিষ্ঠিত মানুষ, তারা আজকের দিনে শিক্ষা দীক্ষায় অর্থনৈতিক অনেক উন্নত করেছে, কিন্তু আমাদের মধ্যে একত্রবোধ এবং সম্মানের সঙ্গে সিনিয়রদের সম্মান করে চলা, সেই শিক্ষা রীতিনীতি আজও কোনো পরিবর্তন হয়নি। আমাদের মধ্যে মিলমিশ আছে এবং আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি এবং আমরা একত্রবোধ না হলে এই কলোনি দখল করা যেত না। আজকে কিন্তু আমরা আমাদের পুনর্বাসন থেকে আমরা সম্পূর্ণ মানে নিজস্ব কি বলবো দলিল আমরা পেয়ে গেছি, আমাদের নিজেদের সত্তায় আমরা এখন বর্তমানে বেঁচে আছি। বলছি 75 বছরে শ্রীরামপুর তো অনেকটা বদলালো,
সেই বদলানোটা নিয়ে যদি একটু বলেন। বদল মহেশ কলোনি অনেক বদলে গেছে, এখানে রাস্তাঘাট সব ভালো হয়ে গেছে। আর সব এখানে আগে সব টালির ঘরই ছিল, এখনো টালির ঘর বলতে নেই, এখন সব বাড়ি হয়ে গেছে। আপনারা মন্দিরের পাশে গিয়ে ধন্যবাদ।